পরিবর্তে আনা হয়েছে এবং সেই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, 2 কক্ষ বিশিষ্ট সংসদ হলে 2 কক্ষের স্পিকার, প্রধান বিচারপতির মনোনীত একজন ব্যক্তি এবং প্রধান বিরোধী দল ব্যতীত বিরোধী দলের অন্যান্য বিরোধী দলের মধ্যে থেকে একজন প্রতিনিধি, 7 জনের সমন্বয়ে এই সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কমিশন গঠনের কথা বলা হয়েছে। আমরাও মনে করি যে আমাদের দলীয় অবস্থানের থেকে জাতীয় ঐক্যের স্বার্থে এই বিষয়টিও ভালো হয় যদি সবাই একমত হয়, এবং অধিকাংশ দল এখানে একমত হয়েছে। তবে আমাদের সেখানে যেহেতু সংস্কার কমিশন সুনির্দিষ্টভাবে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব নিয়ে আসতে পারে নাই, আমরা বলেছি যে এইখানে যেহেতু 5 জন কার্যত 7 জনের মধ্যে সালের মতো আমিডামি নির্বাচন হলে বিরোধী দল সহ তাহলে 6 জনই হবে আপনার সরকারের অনুগত। সেই জায়গা থেকে আমরা বলেছি অন্তত এই কমিটির 7 জনের পূর্ণাঙ্গ মতামতের ভিত্তিতেই এই যে সাংবিধানিক কমিশনের এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে যেটা চিহ্নিত হবে তার নিয়োগটা নিশ্চিত করা হবে। সেখানে আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে আমরা 5 থেকে 7টি নিয়োগের কথা প্রস্তাব করেছি। 1 নম্বর নির্বাচন কমিশন, 2 নম্বরে দুর্নীতি দমন কমিশন, 3 নম্বরে পাবলিক সার্ভিসের চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য নিয়োগ এবং মহাহিসাব নিরীক্ষক থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল। আমরা 5টি পদ পয়েন্ট আউট করেছি। আমরা বলছি 5 থেকে 7টি হতে পারে। আর প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে যেটি ম্যাক্সিমাম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে 10 বছর অন্তত বেশি নয়, সেইখানে বিএনপির পক্ষ থেকে এনসিসি না থাকলে তারা একমত, এরকম একটি প্রস্তাব যেটা এসেছে। আমরা মনে করি এইখানে বেশিরভাগ রাজনৈতিক দল এইটাতে আসলে একমত হবে না, কারণ প্রধানমন্ত্রীর মেয়াদ সেটা একটা ভিন্ন বিষয়। এনসিসি কিংবা এনসিসিরকে যেভাবে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে অনেকখানি টেনে ধরা কিংবা কাটেল করা, সেই জায়গা থেকে যে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগের জন্য যে কমিটি করা হয়েছে এনসিসি থেকে আমি মনে করি অনেক কম ক্ষমতা সম্পন্ন। কিন্তু যেই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো গত আমরা 16 বছর থেকে 50 বছরে আমরা তাদের স্বকীয়তা দেখি নাই, ছোট জগন্নাথ মার্কা প্রতিষ্ঠান হয়েছে, সেটা ঠেকাতে হলে কিন্তু এই অন্তত এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য এই কমিটি করা জরুরি। আশা করি কমিশন হাউসের মতামতকে প্রাধান্য দিয়ে এইটার বিষয়ে একটা নেক্সট রবিবার দিনের আলোচনা ঐক্যমত পৌঁছাবে। এবং আমরা সকলকে এইটাই মনে করিয়ে দিতে চাই যে 74-এ বিশেষ ক্ষমতা আইন করা হয়েছে, আপনারা জানেন। কোনো সরকারই কিন্তু সেইটাকে পরিবর্তন করে নাই। সব সরকার কিন্তু তাদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যবহার করেছে। কিংবা আমরা যদি র্যাবের ফরমেশনের কথা বলি, সবচেয়ে আলোচিত সমালোচিত যেই র্যাব, গুম খুনের শিকার যেই বিরোধী দল হয়েছে, তারা কিন্তু পাওয়ারে থাকা অবস্থায় র্যাব গঠন করেছিল, আবার বিরোধী দলে তারা ভিকটিম হয়েছে। সুতরাং আজকে যদি আমরা এরকম ভাবে যে আমরা সরকার গঠনের পসিবিলিটি আছে, সুতরাং আমরা পাওয়ার এনজয় করার জন্য কিংবা সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য সংস্কারটা ঐকেন্দ্রিক চিন্তা করব, তাহলে কিন্তু ভবিষ্যতে আরও একটা গণ অভ্যুত্থানের আবার কিংবা একটা না অনেকগুলো গণ অভ্যুত্থানের আবার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আশা করি সবাই বিবেচনা করেই ভবিষ্যতে যেন আর গণ অভ্যুত্থানের প্রয়োজন না হয় এবং কোনো স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়, সেজন্যই রাষ্ট্র কাঠামোকে একটা ভারসাম্যের মধ্যে নিয়ে আসবে। ধন্যবাদ। একটা প্রশ্ন আছে, প্রশ্ন সেটা হলো আপনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে যদি কমাতে, বিএনপি যেটা বলছেন বিএনপির পক্ষে যে কমানোর কথা বলে, তারা বলে এনসিসি নিয়ে আবার তারা প্রশ্ন করছে। তার মানে কোনটা হচ্ছে না, এনসিসি হচ্ছে না নাকি প্রধানমন্ত্রীর মেয়াদ যে 10 বছর? আমরা তো অধিকাংশ রাজনৈতিক দল দুটোই চাই। বিভিন্ন রাজনৈতিক দলের একটা অবস্থান থাকতে পারে। এখন এইটা তো আসলে ওই রকমের বিষয় না যে আপনি একটা দিলে আরেকটা পাবেন না, বা একবার খেলে আরেকবার খেতে পারবেন না। এইখানে দলের চেয়ে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য বসেছি। সুতরাং এইখানে দলীয় পজিশনের চেয়ে জাতীয় স্বার্থ এবং আমরা যেহেতু জাতীয় ঐক্যমতের জন্য বসছি, ওই হাউসের মতামতটা কি প্রাধান্য দেওয়া উচিত সকলের এবং কমিশনের, আমরা এটা মনে করি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকালবেলার আলোচনা ব্রিফিং আপনারা শুনেছেন। আমাদের নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই সকালবেলার ব্রিফিং আপনাদের সামনে দিয়েছে যে সকালে যে বিষয়টা আলোচনা হয়েছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি, এবং সেখানে আমরা এটা বলেছি যে বলা যায়
আগে তো রাষ্ট্র পরিচালনার মূলনীতিও আজকে কমিশন আবার নতুন করে প্রস্তাবনা হিসেবে দিয়েছে, যেখানে আপনারা ইতিমধ্যেই শুনেছেন রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এটা উল্লেখিত হবে। এই কথার সাথে অধিকাংশ দল আপনার পঞ্চম সংশোধনীর সাথে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত পোষণ করেছেন। কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। এটা আমরা সকালে আপনাদেরকে জানিয়েছি। এরপরে আলোচনা যেটা হয়েছে সেটা হলো সাংবিধানিক ও সংবিধান প্রতিষ্ঠানের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি বা নিয়োগ কমিটি। এটা আপনারা এটাও জানেন যে কমিশনের আগের প্রস্তাব ছিল এনসিসির যে প্রস্তাব ছিল, এবং সেখানে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে সংযুক্ত করেই তাদের প্রস্তাবনা ছিল। এই নামের ব্যাপারেই অনেক লোকের মধ্যেই একটা আপত্তি ছিল। এরপরে জামাতের পক্ষ থেকে আমরা রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের গার্ডিয়ান আর প্রধান বিচারপতি যেহেতু বিচার বিভাগের প্রধান, এই দুইজন ব্যক্তিকেই এই পয়েন্ট থেকে, এই কমিটি থেকে মাইনাস করার জন্য আমরা আমাদের বক্তব্যে বলেছিলাম। এবং আজকে ঐকমত কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে আজকে নতুন প্রস্তাবনা ওনারা উপস্থাপন করেছেন এবং এনসিসির নামও পরিবর্তন করেছেন এবং প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির নামও এই কমিটি থেকে বাদ দিয়েছেন। এবং আপনারা এটা শুনেছেন ইতিমধ্যেই, এই কমিটিতে আছে প্রধানমন্ত্রী, স্পিকার নিম্নকক্ষ, স্পিকার উচ্চকক্ষ, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে একজন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন, আর প্রধান বিচারপতি কর্তৃক অ্যাপেলেট ডিভিশনের একজন বিচারপতি নিয়ে এখন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। এবং এটা আপনারা জানেন যে এই কমিটির প্রস্তাবনা যেটা এসেছে, যাতে করে রাষ্ট্রের কোনো একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। আর আজকে শেষে আবার আরেকটা বিষয়টা আলোচনা হয়েছে, যদিও এই বিষয়ে আগে বিএনপি ছাড়া ওই দিন আমরা বলেছিলাম যে বিএনপি সহ 3টি দল যারা ঐকমত কমিশনের যিনি সহসভাপতি এবং এই মিটিংয়ের সভাপতি, উনি বলছিলেন 3টা দল ছাড়া আর বাকিরা সবাই একমত হয়েছি আমরা যে প্রধানমন্ত্রী একই ব্যক্তি কয়বার এটা নয়, জীবনে সর্বোচ্চ 10 বার প্রধানমন্ত্রী 10 বছর প্রধানমন্ত্রী হইতে পারবেন। এ ব্যাপারে আমরা সবাই ঐকমত পোষণ করেছি এবং এই আলোচনাটা আজকেও উঠেছিল, কিন্তু বিএনপি আজকেও এই পয়েন্টে একমত হননি। এই হলো আজকের আলোচনার মূল বিষয়। যে আমরা 10 বছর না, আমরা তো আগেই বলেছি, আমরা তো জায়গাতে সরি নেই, আমরাও সরি নেই এবং এই অন্যান্য রাজনৈতিক দলও সরে নাই। এই পয়েন্টে সবাই এখন পর্যন্ত ঐক্যমতই আছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। শর্ত জুড়ে দিয়েছে, এই ব্যাপারে তো অন্যান্য রাজনৈতিক দল একমত হয়নি। বিএনপি বলছে যে আমরা 10 বছর সর্বোচ্চ, এই পয়েন্টে একমত, তবে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, এই টাইপের কমিটি কিছু থাকতে পারবে না। এ ব্যাপারে হাউজের অধিকাংশ দলই একমত পোষণ করেননি এবং আমরা সহ
সবাই আগের যে মত ছিলেন সেই মতই তারা আছেন। জি, আজকের আলোচনায় তো বললাম একদম ক্যাটাগরিক্যালি। জি, আপনারা শুরু থেকে আমরা দেখছি এনসিসি নিয়ে আসলে আলাপ চলছে এবং বিএনপি শুরু থেকে একমত হয়নি। তো এই নিয়ে 3 থেকে 4 দিন আপনারা এনসিসি বিষয়ে আলাপ করলেন, এটি আসলে বাস্তবায়ন সম্ভব হবে কিনা এখন যে পর্যায়ে আছে? আমরা তো মনে করি অধিকাংশ দল যেহেতু এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, এখন বাস্তবায়নের দায়িত্ব হলো ঐক্যমত কমিশনের। আমরা দেখি ওনারা কি করেন, আমরা বিশ্বাস করি ওনারা এই ব্যাপারে শক্ত থাকবেন আর কি। বিএনপি তো আজকে বলছে যে তারা একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে একমত হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষে, সেটা হচ্ছে তারা এনসিসি শর্ত সাপেক্ষে যে শর্ত দেশে বললাম তো, ওনারা শর্ত দিয়েছেন যে এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হতে পারবে না। কোনটা না, আমরা তো শর্তের সাথে আমরা তো একমত না। এনসিসির ক্ষেত্রে কি শুধু বিএনপির দ্বিমত নাকি সবাইকে একমত কিনা? না, আরো বিএনপির সাথে আরো কয়েকটা দল আছে। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ।